গত বছর শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়লেও কিশোরগঞ্জে এবার অনুকূল আবহাওয়ায় লিচুর ভালো ফলন হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে লিচু সংগ্রহ কার্যক্রম। সেখানকার আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া লিচু বাগান থেকে যুক্ত হয়েছেন মশিউর কায়েস। কায়েস, কেমন দেখছেন লিচু সংগ্রহ কার্যক্রম? বাজার দর নিয়ে সন্তুষ্ট কিনা বাগান মালিকরা? রোশন, ব্যাপক প্রস্তুতি দীর্ঘ কয়েকদিন ধরেই চলছিল এবং এটি খুবই ঐতিহ্যবাহী একটি লিচু কিশোরগঞ্জের জন্য। এবং এখানে আমরা দেখেছি যখন থেকে সংগ্রহের কাজ শুরু হয়েছে তখন থেকেই কিন্তু আসলে আসলে চাষি এবং বাগান মালিক পাইকার সহ সবাই কিন্তু আসলে ব্যস্ত হয়ে পড়েছে লিচু সংগ্রহে। এবং এবছর বেশ ফলন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও বলছে যে এবছর কিন্তু ১০ কোটি টাকারও বেশি আসলে এই বাগান থেকে আসলে লিচু বিক্রি হবে, এরকমটি কিন্তু তারা জানিয়েছে। এবং এবার আবহাওয়া বেশ অনুকূলে ছিল, সঠিক সময়ে বৃষ্টি ছিল এবং খরা ছিল না। এবং গত বছর যে শিলাবৃষ্টিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষকরা বলছে যে এবার কিন্তু সেটি আসলে তারা পুষিয়ে উঠতে পারবে। এবং দামের ক্ষেত্রে খুবই ভালো দাম তারা পাচ্ছে, যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি দাম নির্ধারণ করে দিয়েছেন, সেটি হচ্ছে ৬০০ টাকা প্রতি লিচু বিক্রি হবে। যেহেতু গত বছর কিছুটা বেশি দামে বিক্রি হয়েছিল, কেননা লিচুর ফলন কম থাকায় যেহেতু এই লিচুর চাহিদা দেশব্যাপী বেশ, কেননা এই লিচুটি কিন্তু স্বাদে, গন্ধে এবং আকারে কিন্তু বেশ লোভনীয়। এবং এই যে লিচু কিনতে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষ ছুটে আসেন শুধুমাত্র এই বাগান থেকে আসলে লিচু কেনার জন্য এবং সংগ্রহ করার জন্য। এবং বাগান মালিকরা যে বিষয়টি বলছে যে তাদের কষ্ট করে এখান থেকে আসলে বাজার পর্যন্ত নিয়ে যেতে হয় না লিচু, এবং এই যে লিচু বাগানেই কিন্তু তারা বিক্রি করে ফেলছেন। এবং আমরা দেখেছি যে বাগানের আশপাশে বেশ কিছু জায়গায় কিন্তু তারা স্টল তৈরি করেছেন এবং সেখানে কিন্তু তারা লিচু বিক্রি করছেন। পাইকাররা কিন্তু সেখানেই নিয়ে বসেছেন, সেখান থেকে কিন্তু ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে এবার বাম্পার ফলন এবং চাষিরাও ভালো দাম পাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। কিশোরগঞ্জে লিচু সংগ্রহের কার্যক্রমের খবর জানাচ্ছিলেন মশিউর কায়েস।